প্রিয় দর্শক, আজকের এই রিপোর্টে একটা নয় বেশ কয়েকটি বড় খবর রয়েছে। প্রথমেই এমন একটা ভিডিও সামনে এসেছে যেখানে আমেরিকার যুদ্ধজাহাজগুলোকে তাড়িয়ে দেওয়ার দাবি করা হচ্ছে। দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর খবরটি হলো ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সমুদ্রের ভিতর স্টেট অফ হরমুজের আশেপাশে ইরানকে চারিদিক থেকে ঘিরে ফেলার খবর সামনে এসেছে। আর এখন সেখান দিয়ে জবরদস্তি যুদ্ধজাহাজ ঢোকানোর চেষ্টা চলছে। তৃতীয় বড় খবর হলো ইরান আবারও যুদ্ধ করার জন্য তাদের সবচেয়ে ভয়ঙ্কর স্পেশাল ফোর্সকে সমুদ্র উপকূলে মোতায়েন করেছে। পাশাপাশি ইরানের তরফ থেকেও হরমুজ প্রণালী নিয়ে এমন এক বিবৃতি এসেছে যা পরিস্থিতিকে আরও বেশি উত্তপ্ত করে তুলেছে। তো পরিস্থিতি একদম সরগরম, লড়াই তো হবেই, আবারও বাজবে যুদ্ধের দাবামা। কার মনোযোগ ভাঙবে আর কার দম্ভ চূর্ণ হবে সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। তাহলে চলুন এক এক করে প্রত্যেকটি খবর আপনাদের সামনে তুলে ধরি। সত্যটা কি চাল চালা হচ্ছে আর আগামী দিনে কি হতে পারে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেটাই আপনাদের সামনে একদম সহজ ভাষায় তুলে ধরতে চলেছি। দর্শক, প্রথম খবর, হরমুজ প্রণালীতে আমেরিকার যুদ্ধজাহাজ তাড়িয়ে দেওয়ার একটি ভিডিও সামনে আসায় ইরানের দাপট আরও কয়েক গুণ বেড়ে গেছে। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আজ 13ই এপ্রিল এমন একটি ভিডিও প্রকাশ করেছে যা গোটা দুনিয়ায় রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। এই ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে কিভাবে আমেরিকার ডেস্ট্রয়ার অর্থাৎ যুদ্ধজাহাজগুলো স্ট্রেট অফ হরমুজের পূর্ব অংশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এই ঘটনাটি তখন ঘটে যখন ইরানের নৌবাহিনী আমেরিকার যুদ্ধজাহাজগুলোকে কড়া হুঁশিয়ারি দেয়। এরপরই আমেরিকার নৌবহর নিজেদের রাস্তা বদলাতে বাধ্য হয়। সেখানে এই ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে তোমরা আমাদের এলাকায় ঢুকে পড়েছো, এখান থেকে পালিয়ে যাও, নইলে তোমাদের জাহাজ আমরা ধ্বংস করে দেব। ইরানের করা এই সদ্য বড় পদক্ষেপের কিছু গুরুত্বপূর্ণ দিক জেনে নিন। দেখুন, ইরান সেই সমস্ত মিডিয়া রিপোর্টকে সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে যেখানে দাবি করা হচ্ছিল যে আমেরিকার যুদ্ধজাহাজগুলো হরমুজ প্রণালী পার হতে সফল হয়েছে। ইরান সোজা জবাব দিয়েছে, এই নাও ভিডিও, তোমরা বলেছিলে ওরা সফল হয়েছে, আর আমরা ভিডিওতে দেখিয়ে দিলাম যে ওদের কিভাবে আমরা তাড়িয়ে দিয়েছি। সুতরাং ইরান এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিল যে বাস্তবে আমেরিকার সেনাকে পিছু হটতে হয়েছে, পালাতে হয়েছে। গতকাল রবিবার প্রকাশ করা একটি নতুন বিবৃতিতে আইআরজিসি এটা পরিষ্কার করে দিয়েছে যে কোনো দেশেরই মিলিটারি বা নৌবাহিনীর জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দেওয়া হবে না। যদি কেউ এই দুঃসাহস দেখায় তবে তার সাথে কঠোরভাবে মোকাবিলা করা হবে। শুধু আমেরিকার যুদ্ধজাহাজ নয়, যে কারো জাহাজই হোক না কেন, ইরান তাদের নতুন পলিসি একদম স্পষ্ট করে দিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে শুধুমাত্র বাণিজ্যিক জাহাজগুলোকেই যেতে দেয়া হবে, আর সেটাও হবে ইরানের ঠিক করে দেওয়া কড়া শর্ত এবং নিয়মের অধীনে। দর্শক, এই ভিডিও প্রকাশ করে ইরান আমেরিকার সেই দাবির বেলুনটা ফুটো করে দিয়েছে যেখানে বলা হচ্ছিল যে আমেরিকার ডেস্ট্রয়ারগুলো ওই এলাকায় মাইন পরিষ্কার করার কাজ শুরু করে দিয়েছে। ইরানের সাফ কথা, সমুদ্রের এই রাস্তায় কেবল তাদেরই নির্দেশ চলে। এবার দ্বিতীয় বড় খবরটি শুনুন, আর এটি আজকের অন্যতম বড় খবর হিসাবে গণ্য হবে। ইসলামাবাদে আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই ইরান আবারও যুদ্ধের প্রস্তুতি জোরদার করেছে। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ইরানের নৌবাহিনী তাদের সবচেয়ে বিপজ্জনক স্পেশাল ফোর্সের দলগুলোকে দেশের দক্ষিণ উপকূলে মোতায়েন করে দিয়েছে। এগুলোকে ইরানের সবচেয়ে এলিট ফোর্স বলা হয়। ইরানের এই পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্পের সেই হুমকির ঠিক পরপরই নেওয়া হয়েছে যেখানে ট্রাম্প ইরানের নেভেল ব্লকেড অর্থাৎ সমুদ্রপথে সম্পূর্ণ অবরোধ করার ঘোষণা করেছিল। এই কমান্ডোদের মোতায়েন করার সোজা অর্থ হলো স্টেট অফ হরমুজ এবং তার আশপাশের সামুদ্রিক এলাকায় আমেরিকা বা ইসরায়েলের যে কোনো পদক্ষেপের কড়া জবাব দিতে ইরান পুরোপুরি প্রস্তুত। এরা সেই কমান্ডো যারা সমুদ্রে জাহাজ দখল করতে এবং গেরিলা যুদ্ধে দারুণ পারদর্শী বলে পরিচিত। অর্থাৎ ইরান চাইলে যে কোনো জাহাজের উপর নিজেদের কবজা জমাতে পারে এবং সমুদ্রে গেরিলা যুদ্ধও লড়তে পারে। এই খবরটি গতকাল 12ই এপ্রিল সন্ধ্যায় সামনে আসতেই রীতিমতো দুনিয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সমুদ্রের তীরে ইরান তাদের মিসাইল ব্যাটারি এবং র্যাডার সিস্টেমকেও হাই অ্যালার্টে রেখেছে। ইরানের এই আক্রমণাত্মক রূপ পরিষ্কার করে দিয়েছে যে তারা ট্রাম্পের অবরোধের প্ল্যানকে কিছুতেই সফল হতে দেবে না। আচ্ছা, ট্রাম্পের নতুন প্ল্যানটা তাহলে কি? আসুন শুনুন। ইসলামাবাদের আলোচনা ব্যর্থ হতেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এখনও পর্যন্ত সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ঘোষণাটি করে দিয়েছেন। ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এখন আর আলোচনার সময় নেই। আমেরিকা এবার ইরানের সম্পূর্ণ নেভাল ব্লকেট বা নৌ অবরোধ করতে চলেছে। খবর অনুযায়ী গতকাল 12 এপ্রিল দুপুর থেকেই খুব দ্রুত এই সামুদ্রিক অবরোধ শুরু হয়েও গেছে। ইরানকে চারিদিক থেকে বা বলা ভালো সমুদ্রের প্রতিটি দিক থেকে ঘিরে ফেলা হচ্ছে। আর এই পদক্ষেপ একটি বিশাল বড় যুদ্ধের সংকেত হতে পারে। তাই চলুন খবরটা একটু গভীরভাবে বুঝে নিই। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন যে এই অবরোধ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। এতে অন্যান্য দেশগুলোও যুক্ত হবে এবং ইরানকে এই বেআইনি চাঁদাবাজি থেকে কিছুতেই আর মুনাফা লুটতে দেওয়া হবে না। অন্যদিকে বেশ কিছু খবরের কাগজ বলছে যে অবরোধ নাকি শুরু হয়ে গেছে। ট্রাম্প আমেরিকার নৌবাহিনীকে কড়া নির্দেশ দিয়েছেন যে আন্তর্জাতিক জলসীমায় থাকা এমন প্রত্যেকটি জাহাজকে যেন আটকে দেয়া হয় যারা ইরানকে কোনো ট্যাক্স দিয়েছে। অর্থাৎ ইরানকে ট্যাক্স দেওয়াটা আমেরিকা কোনোভাবেই বরদাস্ত করবে না। ইসলামাবাদে হওয়া 21 ঘন্টার আলোচনা নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়ে ট্রাম্প বলেছেন যে ইরান তাদের পরমাণু অস্ত্র তৈরির যে ইচ্ছা সেটা ছাড়তে সরাসরি অস্বীকার করেছে। ট্রাম্প নিজের জামাই জ্যারেড কুশনার এবং জেডি ভ্যান্সের কাছ থেকে পাওয়া রিপোর্টের পর বলেছেন যে পারমাণবিক শক্তির মতো ক্ষমতা এমন অবিশ্বাসযোগ্য এবং বিপজ্জনক লোকেদের হাতে কিছুতেই থাকতে দেওয়া যায় না। সোজা কথায় ইরানকে কোনো মতেই নিউক্লিয়ার বোমা বানাতে দেওয়া হবে না। শুধু তাই নয়, হরমুজ প্রণালীতে বিছানো মাইনগুলো সরানোর কাজ শুরু করার কথা ঘোষণা করে ট্রাম্প খোলাখুলি হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি কোনো ইরানি আমাদের উপর বা কোনো শান্তিকামী জাহাজের উপর গুলি চালায় তবে তাকে সোজা নরকে পাঠানো হবে। তিনি আরও বলেছেন যে ইরানের নৌবাহিনী, বায়ুসেনা এবং রাডার সিস্টেম ইতিমধ্যেই অকেজো হয়ে গেছে। তাদের বড় বড় নেতারা মারা গেছেন। আর এখন আমেরিকার সেনাবাহিনী এই অবশিষ্ট ইরানকে শেষ করে দেওয়ার জন্য পুরোপুরি লকড অ্যান্ড লোডেড, অর্থাৎ অস্ত্রে শস্ত্রে পুরোপুরি প্রস্তুত। দেখুন, আমার মতে ট্রাম্পের এই নেভাল ব্লকেটের ঘোষণা বা হুমকিটা হলো সরাসরি যুদ্ধের একটা আমন্ত্রণ। একদিকে ইরান হরমুজ প্রণালীর উপর নিজেদের নিয়ন্ত্রণ দাবি করছে, আর অন্যদিকে ট্রাম্প গোটা সমুদ্রকে ঘিরে ফেলার প্রস্তুতি সেরে ফেলেছেন। যারা ট্যাক্স দিচ্ছে সেই সব জাহাজগুলোকে বাজেয়াপ্ত করার মানে হলো এবার সমুদ্রে বারুদের গন্ধ আরও জোরালো হবে। ট্রাম্পের এই হুমকি যে আমরা অবশিষ্ট ইরানকে শেষ করে দেব, এটাই প্রমাণ করে যে তিনি কোনো রকম আপোষ বা চুক্তির মুডে এখন একেবারেই নেই। এখন দেখার বিষয় হলো ইরান কি এই অবরোধের সামনে মাথা নোয়াবে, নাকি হরমুজ প্রণালীর জল গোটা দুনিয়ার জন্য মৃত্যুর ফাঁদে পরিণত হবে। এবার আরও একটা খবর শুনুন। ইরানের সুপ্রিম লিডারের সিনিয়র অ্যাডভাইজার আলী আকবর বিলাইতির একটি বড় বিবৃতি গতকাল 12 এপ্রিল সামনে এসেছে। বিলাইতি পরিষ্কার ভাষায় গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছেন যে স্টেট অফ হরমুজের চাবিকাঠি আজও শক্তভাবে ইরানেরই হাতে রয়েছে। গতকাল রবিবার নিজের এক্স অ্যাকাউন্টের একটি পোস্টে বিলায়েতি ইসলামাবাদের আলোচনার কথা উল্লেখ করে বলেছেন, ইরানের কূটনীতির ইতিহাসে ট্রিটি অফ এরজুরুম থেকে শুরু করে ইসলামাবাদের এই আলোচনা পর্যন্ত শুধুমাত্র একটি লক্ষ্যের উপরেই টিকে রয়েছে, আর তা হলো ইরানের নিরাপত্তা। তিনি ইরানের ফার্স প্রদেশের বিখ্যাত আবু আল হায়াত উপত্যকার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে যেভাবে ইতিহাসের পাতায় ওই সরু রাস্তাটি বিদেশি অনুপ্রবেশকারীদের পথ আটকে দিয়েছিল, তাদের ঢুকতে দেয়নি, ঠিক সেইভাবেই আজ ইরানের ক্ষমতা হরমুজ প্রণালীর রাস্তার উপর নিজেদের শক্ত কবজা জমিয়ে রেখেছে। বিলায়েতির এই বিবৃতিকে ডোনাল্ড ট্রাম্পের সেই নেভাল ব্লকেটের হুমকির যোগ্য জবাব হিসাবেই মনে করা হচ্ছে, যেখানে আমেরিকা হরমুজ প্রণালীকে ঘিরে ফেলার কথা বলছে।
দেখুন দর্শক, আমার যেটা মনে হয়, আলী আকবর বিলায়েতির এই বক্তব্য পরিষ্কার করে দেয় যে ইরান কোনো মূল্যেই পিছু হটতে রাজি নয়। যেখানে ট্রাম্প এই ট্যাক্স নেওয়াকে বেআইনি তোলাবাজি বলছেন, সেখানে ইরান বিষয়টিকে নিজেদের মাটি এবং সমুদ্রের সার্বভৌমত্ব ও স্বাধীনতার সাথে জুড়ে দেখছে। তো দর্শক, আপাতত আজকের এই ছোট্ট ভিডিওটিতে 4টি বিশেষ খবর ছিল। আমার বিশ্বাস ছিল যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর হয়তো আপনারা দেখছেনও। ইরানের জন্য একটু প্রার্থনা করুন, পরিস্থিতি একদমই ভালো নয়, আলোচনা ভেস্তে গেছে। যদি কোনো চুক্তি হয়েও যেত, তবুও সেটা ভেঙে যেত, কারণ আমেরিকার অতীত রেকর্ড কেমন সেটা আমার এবং আপনার সবারই জানা আছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। সাবধানে থাকবেন আর অনেক অনেক ভালো থাকবেন।